দর্শক আসসালামু আলাইকুম। ড্রাগন ফুল এই যে বড় হয়ে গেছে, আর এইখানে এই গোড়ায় আরও একটি ছোট ফুল আসছিল যেটা শুকিয়ে গেছে। আমি আপনাদের বারবার বলি যে একটা ডালে যখন ফুল আসবে একসাথে দুইটা ফুল কখনোই রাখবেন না, আর রাখলে সেই ফুল থাকবে না। আমি কিছুদিন আগে আপনাদের আমাদের ড্রাগন গাছে যখন প্রথম ফুল আসে তখন দেখিয়েছিলাম যে একটা ডালে 5টার মতো ফুল দেখিয়েছিলাম। সেই 5টা ফুলের একটা ফুল আছে আর 4টাই কিন্তু পড়ে গেছে, মানে ঝরে গেছে, এবং যে দেখছি হলুদ হয়ে গেছে তখন ছিঁড়ে ফেলে দিয়েছি। তো এই যে এখানেও একটা দেখেন, একটা এক সময় যদি একটা একটা রাখেন, আমি অনেক ভিডিওতে বলছি যে তার উপকারিতা এবং লাভটা কী। যে একটা ডালে যখন একটা ফল থাকে তখন ও ফলটা ওর চাহিদা অনুযায়ী খাবারটা পায়, এবং যখন খাবারটা ওর চাহিদা অনুযায়ী পায় তখন ফলটা বড় হয় এবং ফলটা পাকে সময় মতো, এবং ফলটা ওর মানে ওর চাহিদা অনুযায়ী যদি খাবারটা পায় তবে ওর স্বাস্থ্যকর, ওর মানে স্বাস্থ্যকর একটা ফল হয়, ওর স্বাস্থ্যটা ভালো থাকে। এইখানে আমি 5টা ফল দেখেছিলাম, যেমন এই যে এইখানে একটা ছিল, তারপরে আরও এখানে ছিল, এই ডালে 5টা ছিল, সেখান থেকে কিন্তু একটা, এবং একটা কিন্তু এই যে ফুল আসছে। আশা করি আজকে রাত্রেই পরাগায়ন করে দেখাতে পারবো, কারণ পরাগায়নের সময় পারফেক্ট সময় চলে আসছে। তো এখানে টোটাল ড্রাগন গাছে বেশি ফুল ফল আসে নাই, অল্প কিছু ফুল ফল আসছে, মানে ফল না যদিও, ফুল এখনও। আর এই ফুল যখন আসছে গাছে এখন আসা শুরু করবে, তার জন্য পানি দিতে হবে। আর যদিও আমাদের বাগানে পানির সমস্যা ছিল, কিন্তু বর্তমানে যে পানি আনা হয়েছে, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম পানির আনার সেই ভিডিও রাত্রের। তো পানির ব্যবস্থা হয়ে গেছে, এখন পানি দেব এবং আশা করি ফল ফুল ভরে যাবে। তো এখন হচ্ছে যখন ফল যখন আপনার ফুল যখন গাছে আসে তখন কিন্তু এর পরিচর্যা থাকে গুরুত্বপূর্ণ, মানে পরিচর্যার দিকে গুরুত্ব ভালোভাবে দিতে হয়, নয়তো বা ফুলগুলো টিকে না, হলুদ হয়ে যায়, ঝরে যায়, এরকম অনেক সমস্যা দেখা দিবে। আর যখন এই পরিচর্যাগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন তখন দেখবেন যে আপনার ড্রাগন গাছে ফুল ফলে ভরে যাবে, আর আশা করি সময় মতো পাকবেও, আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু পরিচর্যা যদি না করেন তবে গাছে অনেক রোগ দেখা দিবে, সমস্যা হবে, ফুল ফল বড় হবে না, এরকম আরও নানান সমস্যার দেখা দিবে, এবং গাছের পচা অংশ, মানে গাছ পচা, মানে কাণ্ড পচাও শুরু হতে পারে। তো গত বছর আমরা কিন্তু এরকম একটা সমস্যায় পড়েছিলাম, যদিও আপনাদের দেখিয়েছি এবং আমরা সমস্যাটা সলভও করেছি। তো পরিচর্যার জন্য আমাদের স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলে আমরা একটা ভিডিও দিয়েছি, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং সেই ভিডিওটায় আমি আপনাদের ড্রাগন গাছের পরিচর্যা দেখিয়েছি। এটা হচ্ছে আমার আঙুর, যদিও আজকে আমি আঙুর নিয়ে কথা বলবো না, ড্রাগন নিয়েই কথা বলতে চাচ্ছি। এবং সেই আপনার ড্রাগন গাছের পরিচর্যা, কি সার দিতে হবে, কখন দিতে হবে, কি কাটিং করতে হবে, কেমন করতে হবে, কেমনে করতে হবে, সব কিছু আমরা কিন্তু সেই ভিডিওটায় দেখিয়েছি। তো সেই ভিডিওটা আপনারা দেখলে আশা করি ড্রাগন গাছের পরিচর্যা, মানে ফুল ফল আসা এবং আসার পরের সময়ের জন্য পরিচর্যা আর থাকবে না, তবুও থাকবে হচ্ছে পরাগায়নটার ভিতর করে দেখাতে পারি নাই, তারপর হচ্ছে যে ফুল ফল আসলে ফুলটা যখন ছিঁড়ে ফেলে দিব সেটা রয়েছে, তারপর ফুলের ভিতর যে পিঁপড়া থাকে সেই পিঁপড়া দমনের একটা ব্যাপার রয়েছে, অনেকগুলো আর কি এরকম রয়েছে, যেগুলো আমাদের চ্যানেলের সাথে থাকলে অবভিয়াসলি আপনারা ভালোভাবে আপডেট পাবেন, এবং আমি যখন যেটা করব সেটা আপনাদের দেখাবো, এবং আপনারাও শিখতে পারবেন, অবশ্যই আপনাদের গাছগুলোতে এই পরিচর্যা অ্যাপ্লাই করতে পারবেন। তো দর্শক, আমাদের স্বপ্নের কৃষি বলতে বলতে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, এখন 1000+। তো আপনাদের কাছে অনেকবার বলছি, আর এই পর্যন্ত বলি যে 2000 সাবস্ক্রাইব হয়ে গেলে আর কখনও আমার চ্যানেলের কোনো ভিডিওতে আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না, আর ভিডিও শেয়ার করতেও বলবো না। এখন আমি 3-4টা ভিডিও ধরে একই কথা বলতেছি, এটাই সত্যি। যদি 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় অল্প দিনের ভিতরে, তবে আর আমি কোনো দিন সাবস্ক্রাইবের কথা বলবো না। যাই হোক, আমরা এই 1000 মানুষের ভালোবাসা পেয়েছি অলরেডি, আশা করি আরও মানুষের ভালোবাসা পাবো, এবং এই 1000 মানুষের ভালোবাসার মানে বলে বোঝানোর মতো না, যারা প্রথম থেকে আমাদের সাথে আছেন, এখন পর্যন্ত আছেন, আশা করি থাকবেন, তারা এরকম সাপোর্ট করে যান, ভালোবাসা দেন। আশা করি আমরা, মানে আমাদের থেকে, আমাদের এই চ্যানেলের থেকে আপনারা বেটার কিছু পাবেন, যেটা হতে পারে আপনার জন্য প্রয়োজনীয়,
মানে আপনার জন্য পারফেক্ট হতে পারে। তো শেষ করব, ভিডিও বেশি বড় করব না। শেষবারে যে আঙুর দেখা একটু, যদিও আঙুর দেখিয়েছিলাম ভিডিওটার ভিতরে একটুখানি। এই হচ্ছে আঙুর। তো অনেকে বলতে পারেন যে প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতেই আঙুর দেখায় কেন? আঙুর দেখানোর কারণ হচ্ছে আমার আঙুর গাছের ফলনগুলো আমি একদিনে ভিডিও করে আপনাদের শেষ করতে পারবো না। বা ড্রাগন গাছে যখন যদি ফল মানে এখন তো কম, এই জন্য প্রত্যেকটা দেখানো সম্ভব হচ্ছে। আর যখন এই প্রত্যেকটা গাছে ফুল ফল ভরে যাবে, তখন কিন্তু একটা একটা করে ফল আপনাদের দেখি একটা ভিডিওতে শেষ করার মতো নয়। বা এক একটা গাছের ফল কীরকম হয়েছে, কোন সমস্যা, একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। তাই প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে দেখালে মোটামুটি ভালো একটা রেজাল্ট দেওয়া যায়। এবং একটা ভিডিওতে চাইলেই সব কিছু দেখানো যাবে না একটা বাগানের, এবং সব কিছু বলা যাবে না। পারবে যারা মনে করেন যে একদিন এক জায়গায় যাবে, সারাদিন বসে ভিডিও করবে, সেখান থেকে কিছু কাট রেখে এবং কিছু নিয়ে একটা প্রতিবেদন শ্যুট করবে, তারা পারবে। কিন্তু আমরা আমাদের ভিডিওতে একদিনে আপনাদের সব কিছু দেখাতে পারবো না। কারণ মনে করেন যে আমরা হচ্ছে মানে একজন যদি আমাদের বাগানে নতুন আসে, ধরেন আপনি নতুন আসলেন, প্রথম আসলেন, আপনি আমার বাগানটা মানে হেঁটে গেলেন, সম্পূর্ণ জায়গায় আপনি গেলেন, সব কিছু একদিনে দেখতে চাইবেন এবং দেখতে আপনার ভালো লাগবে। আর যখন আমরা প্রতিদিন আসি, প্রতিদিনই ভিডিও করি, তবে আপনার মানে প্রতিদিন সব জায়গায় মানে মানে এমন না যে বাগানের প্রথম গেট দিয়ে শুরু করব, বাগানের শেষ মাথা যে ভিডিও শুরু করে দেবো, প্রতিদিন সেম কোয়ালিটির ভিডিও, এমন তো হবে না। তো এর বিষয়গুলো, যাই হোক, আজকে আমার স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, সাথে থাকবেন স্বপ্নের কৃষি। ধন্যবাদ।